এত সুন্দর করে বলছে, লাইন থেকে সরতে ইচ্ছে করছে না। সিরিয়াসলি भारत माता के, भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? আমার ফ্যানের থেকে এসি খুব দরকার। तुम्हारी नजरों में हमने देखा जब से चाहत झलक रही है। আমি একটাই কোশ্চেন জিজ্ঞাসা করব তোমাকে, ঠিক আছে? সোজা সোজা উত্তর দিবে। হ্যাঁ, বিপ্লব নেই স্যার এখানে। আমি কোশ্চেনটা তো করি, তাহলে এটা অ্যানসার হয়ে গেল, পরে কোশ্চেনের অ্যানসার দিবা। হ্যাঁ, কলা बैगन। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं। তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমার একটা নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে 15 আগস্ট, মানে স্বাধীনতা দিবস, আমাদের দেশের একটা গর্বের দিন। আশা করি তোমরা এই দিনটা উদযাপন করছো, আমরাও করতে এসেছি। আর এটা হচ্ছে কেয়ার একাডেমি। আর কেয়ার একাডেমি থেকে প্রত্যেক বছর তোমার, এর আগের বছর হয়েছিল 800 মিটার জাতীয় পতাকা পদযাত্রা, আর এবছর হচ্ছে তোমার 90 মিটার চলন্ত মানে পতাকা নিয়ে পদযাত্রা, ঠিক আছে? আর চওড়ায় আছে 9 ফুট। তার আগের বছর হয়েছিল 750 মিটার। মানে ভাই দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের আসার আগে র্যালি বেরিয়ে গেছে, এখন আমাদেরকে র্যালিটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা অনেক ভালো হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো আমরা আগে র্যালিটা খুঁজে বের করি। আর এটা হচ্ছে কেয়ার একাডেমি, তোমরা আসলে ভিজিট করতে পারো, ঠিক আছে? আর আগে আমরা র্যালিটা খুঁজে বের করি, ঠিক আছে? গাড়ি নাম নিয়ে আসলে হয়তো আমি পদযাত্রা দেখতে পেতাম না। যাই হোক, সাথ ধরতে পেরেছি, সামনে দেখতে পাচ্ছি, সামনে। আমার এই বোনটা খুব রেগে আছে আমার উপরে, কি জানি কেন। বোন এতবার বলছো কেন? হ্যাঁ, এসো তো একটু এসো। এত এত সুন্দর সুন্দর মেয়ে আজকে র্যালিতে রোদে কালো না হয়ে যায়। পরে चांद छुपा बादल में, सुकून का नाम सुना है? हाय हाय, मेरी इतना सुकून। আবার बैगन। বোন আমার উপরে খুব রেগে আছে। আর আগাবো কি করে বোন? ও বোন, কংগ্রেচুলেশন দিদি এত সুন্দর করে সাজানোর জন্য। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগ। আজকে দিদি রেগে যাবে, দিয়ে স্যারকে বলবে, স্যার আমাকে বোন ডোন্ট মাইন্ড, ঠিক আছে? একটু মজা করলাম, ঠিক আছে? তাও রাগ করে আছে বোন? হ্যাঁ, ও বোন রাগ করে আছে, দাও। এই বোনটা কি রাগ করে আছে? বোন বলো শান্তি নাই, রাগ করে নিচ্ছে। হ্যাঁ, জানে মান। তোমারও হাসিতে, তোমার প্রেমেতে আজ হারিয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। आजा आजा जिंद शामी आने। আমার কি গাড়ি খুব মিলে গেছে, তার জন্য আমাকে বড় বলছে নাকি? হ্যাঁ, কিন্তু আমি ছোট, কিন্তু অনেক। তো সব ভিডিওতে আমি লাইক করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বিশ্বজিৎদা, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার দেখছো আমাদের বিশ্বজিৎ দাদা আজকে ব্লগ করতে চলেছে। হ্যাঁ, 15 আগস্ট উপলক্ষে, 15 আগস্ট উপলক্ষে। তো তোমরা সবাই কিন্তু এই দিনটা বিশাল মানে সেইভাবে এনজয় করো। আর
উদযাপন করো। হ্যাঁ, কোনো জায়গায় যাতে আমাদের জাতীয় পতাকা দেশের গর্ব মাটিতে না পড়ে থাকে সেদিকেও নজর রাখবে। একদম একদম। হ্যাঁ, তো মেয়ে যে আমার নামে জল ঢেলেছে বলে গলা বসে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। কয়েকদিন আগে শিবরাত্রি গেল, জল ঢেলেছে আমার নামে, দেখো শিবরাত্রি বলছে শেষ সোমবার গেল, ঠিক আছে গাইস, মিস্টেক হয়ে গেছে। তো অনেক মেয়ে আমার নামে জল ঢেলেছে দিয়ে আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। ऐसे में बड़ा सख्त लौटा लेकिन यार यहाँ में पिघल गया। এত সুন্দর করে বলছে, লাইন থেকে সরতে ইচ্ছে করছে না। সিরিয়াসলি চলো সবাই বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধু এসছি, তোর ডাকে চলে এসছি। হ্যাঁ, স্কুলে একটু কাজ ছিল বলে দেরি হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ফোন করি। আচ্ছা ঠিক আছে, চলো বলো ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বলছে তোমরা শুধু বুঝতে পারছো না, ওরা যতক্ষণ না বাবু সোনা বলবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারছি আমি। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। যেন আমাদেরকে বলছে, বুঝতে পারছো? এই জায়গাটা না, এই জায়গাটা না। এই তোমরা সবাই লাইনটা ঠিক করে দেখে দাও তো ওদেরকে, যে আমরা ছেলেমেয়ে লাইনটা ঠিক করতে পারি। পারবো না? তুমি বলো কাকে পাঠাতে হবে, পাঠিয়ে দিব। এই লাইনটা সোজা করো তো, লাইন সোজা করে লাইন মারতে দিবে, লাইন সোজা করো, এই লাইনটা সোজা করো। এরা আমাদের কাছে শুধু বারবার বলছে কেন, বুঝতে পারছি না। এই আমি লাইনে আছি, আমি লাইনে আছি, তখন থেকে আমাকে বলছে আমার হাতে ফোন আছে বলে। ভালো করে বলো না একবার, এই লাইনটা সোজা করো না, তখন তাই বলছি শুনতে কেউ কেউ। তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে। লাইনে দাঁড়িয়ে আছি আমি। राख राख तेरी माँ की राख। यार ये कितनी औसम है यार। এ মা এরকম করো না, কিডনি, ওটা আমার কিডনি বেঁচে কিনেছি। लेकिन एक सेकंड तेरी धड़कनों की सरगोशी तेरी धड़कनों में बजती है। এই লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো। আইডেন্টি কার্ডটা দাও আমাকে, আমি ঠিক করে দিচ্ছি। আমি ঠিক করে দিচ্ছি, আমার কথা সবাই শুনবে, সবাই শুনবে। তুমি তো লাইনে ঢুকে যাবে তখন। ভয় লেগে গেছে গো, ভয় লেগে গেছে, তুমি এভাবে তাড়া করেছো। এই রনিদা দাঁড়াও, ঢোকো, তোমাকে দাদা বলেছে, ঢোকো তাড়াতাড়ি। ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? मैं क्या करूँ फिर, जॉब छोड़ दूँ? लड़की नहीं है वो जादू है और कहा क्या जाए, रात को मेरे ख्वाब में आए वो। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ডিভোর্স হয়ে গেছে আমার বউয়ের সাথে, তার জন্য সে একটু গল্প করে নিচ্ছে, তার জন্য একটু গল্প। गजब बेइज्जती है।
খাটের উপর বসিয়া বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি আজকাল গান বানাচ্ছে বন্দে মাতরম। লোক কোনোদিন লাইন দেয়নি, তার লেগে এদের গার্লফ্রেন্ড নাই। লাইনটা ঠিক করে দিতে হবে, তাহলে তো গার্লফ্রেন্ড করবে। হ্যাঁ, আগে লাইনটা ঠিক করে দাও। আমি ঠিক বলিনি? হ্যাঁ, সাবাসি দাও, হাততালি দাও। কি করে ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন, ইন্দারে পলাশের বোন পালাবো পালাবো। মেয়েরা তো লাইন ভেঙে দিয়েছে, আমাদেরকে বারবার বলছে কেন? হ্যাঁ, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। क्या लबे सीरी सा लग रहा है। মেয়েরা ভেঙে দিয়েছে লাইন। লাইন লাগিয়েছিলাম কোই লাইন। আজকের দিনে প্রত্যেকটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে স্বাধীন করে দেওয়া উচিত, মানে মুক্ত করে দেওয়া। ऐसे तो नहीं होता है। কিছু বলবে? हाय हाय, इतना सुकून। আচ্ছা, তোমাদের মধ্যে সিঙ্গেল কে? সবাই সিঙ্গেল, তার মানে তোমরা এখনো বয়ফ্রেন্ডের পরাধীনে নেই, তোমরা স্বাধীন। তোমরা স্বাধীন। তোমাদের দিনটা ভালো পালন হলো তাহলে আজকে। বন্ধু এদিকে এসো বন্ধু। ও বুকে এসো বন্ধু। দেখেন মেয়েটার সাথে পরিচয় করে দিই। আয় আয় আয়। এটা হচ্ছে আমার ভিডিও দেখে এখনই পরিচয় হলো, তার জন্য তোর সাথে পরিচয় করাচ্ছি। আমার বিশাল বড় ফ্যান। কিন্তু দাদা আমাকে আগে থেকে চেনে, আমি সেন্টারেই পড়ি। আমার ফ্যানের থেকে এসি খুব দরকার। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে ফ্যানের থেকে এসি পেলে ভালো হতো বেশি, বুঝলে? যে তোমাদের বাড়ি কোথায়? পণ্ডিত বাগ। নাম? রিয়া মন্ডল। তোমার নাম? সুন্দরী অর্পিতা মন্ডল। বাড়ি পণ্ডিত বাগ। তোমারও নাম? পায়েল মন্ডল। তোমার? ও সুইট নেম। আর রিয়া মেয়েগুলোর বলে অনেক বয়ফ্রেন্ড থাকে। हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आई। এটা কষ্ট বাবা যদি না থাকে। না না, আমি একে সব জায়গাতে দেখতে পাই, কারণ এই একজন সেলিব্রিটি। ভালো আছো? কি নাম ছিল? আমিও ভালো আছি। কি নাম যেন ছিল? কি নাম ছিল? এর নাম কি ছিল? দাঁড়া, ফেসবুক আইডিটার নাম মনে করি। দেব না, ডি দিয়ে নাম ছিল। যাবো, আমার তো স্পেশাল না, দেবলি না, দেব বলে দিল না। ঠিক मगर क्यों? এই দেখো, ওর নামটা এত সুন্দর নাম, সমাজটা ভালো হয়। দেব বলে দিল না, মানে গোলাপ ফুল। সিরিয়াসলি দেখলে হবে খরচা আছে। খরচা কোন দিক থেকে করেছো? বয়ফ্রেন্ডের নামে? বয়ফ্রেন্ড তার মানে এও পরাধীন। স্বাধীন দেশে তোমরা। ও স্বাধীন, এখানে পরাধীন কাউকে পাইনি এখন। ভগবান বলে জল ঢালতে গিয়েছি আমিও, তো আমার নামে যে কত মেয়ে জল ঢেলেছে আমার গলা বসে গেছে। তোমরা থাকো, হ্যাঁ, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমরা আমার ফ্যান, এসি, পাখা সবকিছু। না, আমি তো খাওয়াবো এবার। ये भगवान क्या जुल्म है। এদের মধ্যে একজনের শুধু আমার ভিডিও দেখেছে, আর বাকিগুলোকে এসি বানিয়ে নিয়েছে, ওই শুধুমাত্র আমার ফ্যান। ম্যাডাম ভালো আছেন? ओए होए शर्मा गई का, फोन काट दी मम्मी आ गई का। তখন তুমি রেগে গিয়েছিলে কেন আমার উপরে? মানে লাইন দিচ্ছিলাম না তাই? হ্যাঁ, তো লাইন দিচ্ছিলাম না তাই? মানে ওই লাইন না, যে লাইনটা ভাবছো। আমি একটাই কোশ্চেন জিজ্ঞাসা করবো তোমাকে, ঠিক আছে? সোজা সোজা উত্তর দিবে। হ্যাঁ, বিপ্লব নেই স্যার এখানে। আমি কোশ্চেনটা তো করি। তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন
রাইট অ্যান্সার হয়ে গেল, এবার পরের কোশ্চেনের অ্যান্সার দিবা। হ্যাঁ? তোমার নাম কি? তোমার নাম রাখেনি কি? তোমার নাম তাহলে না? ওর নাম আমি কেন বলতে যাবো? ঠিক আছে, আমি কেন বলতে যাবো? কেমন আছো? কলা আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস এনে দাও না প্লিজ প্লিজ। শেষ? এনে দাও কিনে। আমার কাছেও নাই। তোমার জন্য কলা এনেছে। কলা আরেকটা দাও না। এই হচ্ছে ভাই যে আমার ভিডিও অনেকদিন থেকে দেখছে আর আমার সাথে নিয়ে দ্বিতীয়বার দেখা। তো প্রথমবার ভাইকে ভিডিওতে না হয়নি, আজকে নিলাম। তো ভাই বলো ভিডিও কেমন লাগে? আচ্ছা আমি চিড়ে ভাজা বিক্রি করবো, একটা চিড়ে ভাজা কিনলে কলা বিস্কুট আর চিড়ে ভাজা 5 টাকা। তোমার নাম কি? বাড়ি ঢাহাপাড়া। ঢাহাপাড়াতে আমার মাসি আছে, মামা বাড়ি, তাও ঠিক আছে, মানে অনেক দূর সম্পর্ক, অত দূর বলা যাবে না এখন, ঠিক আছে। তো এখানে ক্লাসে আসো নাকি? না, আমি এখানকার আজিমগঞ্জে। আচ্ছা আমার এসি, সবাই ফ্যান বলছে তো আমি এসি বললাম। তো কবে থেকে আমার ভিডিও দেখো? দেখেছি অনেকদিন হয়ে গেল। যাই হোক দেখা হয়ে গেছে, কি ভালো লাগছে। এরকম মেয়েদের সাথে দেখা হলে তো আমার ভালো লাগবে। তোমার নাম কি? কলা নিবা? না, এই কলা নিতে চাইছে না, এই কলা নিতে চাইছে না। কলা ফ্রি 5 টাকা। আমি দিচ্ছি চিড়ের কলা না 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 ঠিক আছে থাক। বাড়ি কোথায় তোমার? আমার জিয়াগঞ্জে। কোন ক্লাসে পড়ো? আমি 11। 11? আমার বোন হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি তোমাকে তো কেউ প্রশ্ন করে না। আমার গ্রাজুয়েশন কমপ্লিট। বাড়ি কোথায় তোমার? তাহলে বিয়েটা করে দাও। বিয়ে করব। আমি মাকে বলেছি, বাবাকে বলেছি, এখন মেয়ে দেখছি ওরা। আমাদের ইনভাইট করবে। হ্যাঁ অবশ্যই। আমি আর অবস্থা কিরকম হবে না আমার কি আমি বুঝতে হয় না, আমার তো এনার্জি কোথা থেকে আছে সুন্দর সুন্দর মেয়ে দেখলে। ভালো আছো তো তোমরা সবাই? এরকম ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, আর হাসাতে থাকবো তোমাদেরকে, আর আমি নিজেও হাসবো, ঠিক আছে? তো থাকো, টাটা। লাভ ইউ টু সবাইকে। লাভি বললা কখন? লাভি বলো তাহলে, লাভি টু বলবো। হ্যাঁ লাভি টু, ঠিক আছে থাকো। আজকের এই বিশেষ একটা দিনে, ভারতের গর্ব করার মতো দিনে কি বলবো? আমাদের 2018 সালে যে র্যালি হয়ে আসছে সেটা আজকে আরো বড় করে হয়েছে, আরো ভালো করে হয়েছে। ভাবতে পারিনি এত ভালো করে হবে। ছেলে পেলে মিলে ফাটি এনজয় করেছে। আমি সেই এনজয় করেছি, সবাই এনজয় করেছে, ফাটি এনজয় হয়েছে। তবে বিশ্বজিৎ মাঝে আসছে, এটা খুশি আমি। বিশ্বজিৎ এলো, এটা অনেক। ভারতবর্ষের একটা গর্ব করার মতো দিনে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আপনি কি বলবেন? প্রত্যেক অডিয়েন্সকে, প্রত্যেক ভারতবাসীকে, মানে সবাইকে কি বলবেন? এটা ঐতিহাসিক দিন, যেমনি প্রতিটি ধর্মাবলম্বী মানুষদের আলাদা আলাদা ধর্ম থাকে, তারা মানে বিভিন্ন দিন তারা আলাদা আলাদাভাবে নিজের নিজের ধর্মকে সেই দিনটা সেলিব্রেট করে। কিন্তু এই একটা এমন একটা দিন যে আমাদের ভারতের কাছে এটা গর্বের এবং প্রতিটি ভারতবাসীর কাছে একটা একটা আনন্দের দিন, যেখানে তিরঙ্গা পতাকাকে সম্মান করবার জন্য সবাই একত্রিত হয়ে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। তাই কেয়ার একাডেমি এই আজকের দিনে প্রতি বছর 2016 সাল থেকে আলাদা আলাদা রকম সম্পূর্ণ করে আসছে। এই বছরও একটা আলাদা থিম আমরা করলাম, যেটা একটা ঐক্যের বার্তা আমরা সকলের মধ্যে পৌঁছালাম। সামনের দিনগুলোতে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আরও ভালো র্যালি পদযাত্রা জিয়াগঞ্জের রাজপথে করব। আমরা গতবার দেখেছিলাম 800 মিটার পতাকা, 800 মিটার জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা হয়েছিল। এবছর হয়েছে 80 মিটার চলন্ত পতাকা, 80 ফুট 80 ফুট চলন্ত পতাকা, 21 চাকা নিয়ে আমাদের পুরো জিয়াগঞ্জ র্যালি হয়েছে, পদযাত্রা হয়েছে। সামনের বছর হয়তো এর থেকে আরো আকর্ষণ কিছু আসতে চলেছে। হ্যাঁ তোমরা অপেক্ষা করতে থাকো। আর প্রত্যেক বছর কেয়ার একাডেমিতে 15 আগস্ট মানে কেয়ার একাডেমিতে কিছু একটা হবে, 15 আগস্ট মানে কিছু একটা হবে, ঠিক আছে? এই অপেক্ষাতে, এই আশাতে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেক জিয়াগঞ্জবাসী, এমনকি মুর্শিদাবাদ রাস্তা অপেক্ষা করে থাকে। হ্যাঁ তো এই ছিল বলার। আমি কিন্তু এই একাডেমিতে কম্পিউটার শিখেছিলাম। হ্যাঁ যতটুকু জ্ঞান আমার এই একাডেমি থেকে পাওয়া কম্পিউটার সম্বন্ধে, আমি 2018-তে কম্পিউটার শিখেছিলাম এখান থেকে, আর 2018 থেকে র্যালি শুরু হয়েছে। এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার একটা। ভালো থাকবেন স্যার। তো এই ছিল আজকের ভিডিও ভাই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই, না লাগলেও লাইক করবে, কারণ আজকে 15 আগস্ট।
হ্যাঁ, আমি অনেক মজার ছলে ভিডিও বানিয়েছি, কারণ আমার এটাই কাজ ভাই, তোমাদেরকে মজা দেওয়া। কিন্তু তোমরা এই কমেন্টটা করবে না যে আজকে 15 আগস্ট, আজকের দিনটা ছাড় দেওয়া উচিত। দেখো ভাই, সবার মানে ব্যাপারটা হলো এরকম যে কেউ না কেউ কষ্টে দুঃখে থাকেই। হয়তো কেউ একটু হাসির জন্য এসে আজকে এই র্যালিটা অ্যাটেন্ড করেছে, যে আমি একটু আনন্দে থাকবো বা আনন্দ উপভোগ করবো বলে র্যালিতে উপভোগ করেছে, মানে এসেছে। তো আমিও সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো এই ছিল আজকের বলা। আর কেয়ার একাডেমি থেকে এর আগের বার ডাকিনি, এর আগের বার ভুলে গিয়েছে যে আমি ভিডিও বানাই, ঠিক আছে। তো এইবার ডেকেছে, তার জন্য আমাদের মাস্টার স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আমি 2018-তে শিখেছিলাম, আমার পেছনেটাও শিখেছিল। আর একে চেনো হয়তো, হ্যাঁ, এর আগের বছর পাতালেশ্বরে গিয়েছিল ভিডিও বানাতে আমার সাথে। মাঝে মধ্যে আসে। আর কি বলবো, তো তোমাদেরকে 15 আগস্টের জন্য অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই বাড়িতে সেলিব্রেট করো, দিনটাকে অনেক উদযাপন করো। আর আরেকটা কথা মাথায় রাখবে যে আজকের দিনে যত পতাকা তোমরা গাড়িতে হোক, যেখানে হোক, হাতে হোক, যেভাবে তোমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কালকে যেন সেই পতাকাটা মাটিতে পড়ে না থাকে। তুমি যত্ন করে তোমার ড্রয়ারে রেখে দাও, তোমার শোকেসে রেখে দাও, আলমারিতে রেখে দাও, যেখানে খুশি রাখো, যত্ন করে রাখবে যাতে সামনেবার আবার ইউজ করতে পারো, কিন্তু মাটিতে যাতে না পড়ে থাকে, ঠিক আছে। এটা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা। তো সবাই কমেন্টে লিখে দেবে বন্দে মাতরম, আর ভারত মাতা কি জয়, ঠিক আছে। তো চলো, টাটা, লাভ ইউ অল।